হাসরের ময়দানে হজরত আদম আলাইহিসসালাম থেকে শেষ মানুষ পর্যন্ত সব মানুষ, জিন এবং জীবজন্তুকেও একত্রিত করে তাদের আমল অনুযায়ী ন্যায় বিচার করা হবে। হাসরের ময়দানে কেমন হবে বিচার? ন্যায় বিচারের সেই দিনে কে যাবে জাহান্নামের আগুনে, আর কার জন্য খুলবে জান্নাতের দরজা? সব রহস্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিয়ামত শুরু হওয়ার আগে প্রথমে ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দেবেন। সেই ভয়ঙ্কর শব্দে পৃথিবী কেঁপে উঠবে, পাহাড়গুলো গলে ধুলায় মিশে যাবে, সমুদ্র উত্তাল হয়ে আগুনের মতো জ্বলে উঠবে, আকাশ ভেঙে পড়ার মতো একটি ভয় ছড়িয়ে পড়বে পুরো সৃষ্টির মাঝে। এরপর দ্বিতীয়বার সিংগা বাজানো হবে। 1000 বছর মাটির নিচে থাকা মানুষ কবর ফেড়ে বের হয়ে আসবে। কাফেররা হতাশ হয়ে বলবে, হায় আফসোস, কে আমাদের ঘুমের জায়গা থেকে জাগিয়ে তুলল? কিন্তু মুমিনরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটাই তো আমাদের প্রতিশ্রুতির দিন। সবাইকে নিয়ে যাওয়া হবে বিশাল হাসরের ময়দানে। সূর্য মাথার ঠিক ওপরে, তাপ অসহনীয়, মানুষের ঘাম জমে নদীর মতো বইবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো পুরো শরীর ডুবে যাবে ঘামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী মানুষের অবস্থা হবে অত্যন্ত ভীতিকর। এই অবস্থায় মানুষ দৌড়ে যাবে নবী আদম আলাইহিসসালামের কাছে। হে আদম, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কিন্তু তিনি বলবেন, আজ নয়, আজ আমি পারব না, নাফসি নাফসি। এভাবে যাবে নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সকলেই বলবেন আজ তারা পারেন না। শেষে সবাই দৌড়ে আসবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন, হ্যাঁ, আজ আমি সুপারিশ করব। তিনি আরশের নিচে সিজদায় পড়ে এমন দোয়া করবেন যা আগে কোনো নবী করেননি। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, তোমার কথা শোনা হবে, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর বিচার শুরু হবে। সবাইকে দেওয়া হবে আমলনামা। যারা ডান হাতে পাবে তারা খুশিতে উচ্ছ্বসিত হবে, আর যারা বাম হাতে পাবে তারা ভেঙে পড়বে। হায় আফসোস, যদি আমরা দুনিয়ায় আল্লাহর কথা মানতাম। তারপর স্থাপন করা হবে মিজান, অর্থাৎ আমলের পাল্লা। সেদিন কোনো অবিচার হবে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা করবেন, এক দানা ভালো কাজও ওজন করা হবে। সেদিন সৎকর্মীদের মুখ উজ্জ্বল হবে, আর অপরাধীদের মুখে থাকবে অন্ধকার আর ভয়। যারা দুনিয়ায় স্ত্রী সন্তানের প্রতি জুলুম করেছে, যারা সম্পদ থাকা সত্ত্বেও দান করেনি, যারা নেশায় ডুবেছিল, তাদের জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি। যারা ব্যভিচার করেছে, সুদ ঘুষ হারাম সম্পদে জীবন ভরেছে, শিরকে লিপ্ত ছিল, তাদের আমলনামায় সেসব গোপন পাপ লাল অক্ষরে ফুটে উঠবে। তাদের জন্য অপেক্ষা করবে জাহান্নামের আগুন, এমন আগুন যা কখনো নেভে না, যন্ত্রণা কখনো কমে না। অন্যদিকে যারা মানুষের উপকার করেছে, দান সদকা করেছে, নামাজ রোজা রেখেছে, হালাল উপার্জন করেছে, তাদের আমল উজ্জ্বল হয়ে উঠবে। শহীদদের জন্য আল্লাহ রাখবেন বিশেষ নেয়ামত ও মর্যাদা। নবী রসুলগণ সেদিন আল্লাহর সামনে সাক্ষ্য দেবেন, হে আল্লাহ, আমরা সত্য বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এরপর সবাইকে নিয়ে যাওয়া হবে পুলস-সিরাতের দিকে, জাহান্নামের ওপর স্থাপিত ভয়ঙ্কর সেতু। রসুল বলেছেন, পুলস-সিরাত চুলের চেয়েও পাতলা আর তলোয়ারের চেয়েও ধারালো। মুমিনরা আলোর মতো দ্রুত পার হয়ে যাবে। কারো গতি হবে বাতাসের মতো, কারো দৌড়াতে দৌড়াতে, আবার কেউ হামাগুড়ি দিয়ে। আর পাপীরা জাহান্নামের আগুনে পড়ে যাবে। জাহান্নাম চিৎকার করবে, আরও দাও, আরও দাও। যারা ব্যর্থ হবে, ফেরেশতারা তাদের লোহার শিকল দিয়ে টেনে নিয়ে যাবে জাহান্নামের গভীরে। আল্লাহ বলবেন, এটাই তোমাদের কর্মের প্রতিদান, আজ তোমরা এর স্বাদ গ্রহণ করো। হে ভাই ও বোনেরা, জীবিত অবস্থায় নিজের হিসাব ঠিক করে নাও। সেদিন কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।